পাবনায় আলোড়ন সৃষ্টি করেছে বিষমুক্ত বা কীটনাশক মুক্ত করলা চাষ। সরকারের ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চলছে এর কার্যক্রম। কীটনাশক মুক্ত হওয়ায় এই করলা অঞ্চলটিতে ব্যাপক আলোড়ন ফেলেছে। পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পির পাঠানো ছবি ও তথ্যে রিপোর্ট করেছেন মাহিমা হোসেন। পাবনার ৩টি উপজেলা পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদীতে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে এভাবে বিষমুক্ত সবজি আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। কীটনাশক ছাড়া ফেরোমন অর্থাৎ ফাঁদ দিয়ে পোকামাকড় নিধন করায় একদিকে স্বাস্থ্যকর পদ্ধতিতে সবজি যেমন উৎপাদন করা হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ১৫ কাঠা জমিতে বিষমুক্ত করলা চাষ করতে খরচ হয় ১৫,০০০ টাকা, আর তা বিক্রি করেন ৭০ থেকে ৮০,০০০ টাকায়। বাজারে দিন দিন চাহিদা বাড়ছে বিষমুক্ত এই করলার। করলা সেই চাহিদা এখন ঝোপ দিয়ে আপনার পোকা দ্রুত পড়ে, গাদি পোকা পড়ে, প্রচুর পোকা পড়ে, ওই বিষ খুব একটা লাগে না। পদ্ধতি ভালো, ফলনও ভালো হবে। বিঘা খানিক ভুঁয়ে থেকে ৭০-৮০ হাজার টাকার মতো করলা বিক্রি করতে পেরেছি। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সম্পূর্ণ কীটনাশক বা বিষমুক্ত সবজি আবাদের জন্য সরকারের পাশাপাশি জাগরণী চক্র ফাউন্ডেশন কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আসলে সরকারের পাশাপাশি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহায়তায় জাগরণী চক্র ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমরা এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে থাকি। এখানে আমরা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছি। কিউকারবিট ফ্রুট ফ্লাই, যেটা হচ্ছে লতানো ফসলের প্রধান সমস্যা, ফল ছিদ্রকারী পোকা, এটা দমন করার জন্য আমরা ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। এতে বাড়তি কীটনাশকের প্রয়োজন হচ্ছে না। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।